বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে নির্দিষ্ট 90 দিনের জন্য মানে 3 মাসের জন্য ভিসার ইস্যু নতুন এক নিয়ম ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। ট্যুরিস্ট ভিসা হলে অবশ্যই হোটেলের আপনার যে কনফার্মেশন বা হোটেল বুকিং এটা অবশ্যই থাকতে হবে। আপনি যখন আপনার ইমিগ্রেশন চেক করবে যে হোটেল বুকিং আপনার করা নেই, যেমন আগে আপনারা বা আমরা যারা ইন্ডিয়াতে যেতাম, যাওয়ার পর হোটেল বুকিং দিতাম, কিন্তু এখন থেকে হোটেল পূর্বে থেকেই বুকিং দিতে হবে এবং তারা ইমিগ্রেশন সেটা কনফার্ম করে যদি জানতে পারে যে হোটেল বুকিং দেন নাই, ফলস, তাহলে সরাসরি রিজেক্ট করে দিবে। আর যদি বুঝতে পারে যে না হোটেল বুকিং দেওয়া আছে, সেই ক্ষেত্রে আপনাকে এটা অ্যাপ্রুভাল দিবে যাওয়ার জন্য। এবং আরেকটা জিনিস ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সেটা হলো গিয়ে আরেকটা নতুন নিয়ম, সেটা হলো গিয়ে যদি আপনাকে জিজ্ঞেস করবে কোথায় যাবেন, কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর কার্ডিয়াক হসপিটাল বা আপনার ওই ব্যাঙ্গালোরে আপনার অ্যাপোলো হসপিটাল কিংবা খ্রিস্টান মিশনারি হসপিটাল, যেখানেই যান, যদি কলকাতায় যান কলকাতায় কতদিন অবস্থান করবেন স্পষ্ট করে বলে দিবেন। এটা যদি বলতে পারেন তাহলে আপনাদের ভিসাটা মোটামুটি 99% ধরেন আপনার মোটামুটি কনফার্ম। এই নতুন যে নিয়মটা, এই নিয়মটা আপনার ঈদের পর থেকেই আপনারা কার্যকর হবে। অলরেডি মেবি ওয়েবসাইটে আপনার দিয়ে দেওয়ার কথা। যতটুকু বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে 90 দিনের পর্যটন ভিসা দিচ্ছে এবং যারা বাংলাদেশের নাগরিক সাধারণত পর্যটন, চিকিৎসা বা ব্যবসা, এই 3টা কাজের জন্যই মূলত আপনাদের ভারতীয় ভিসার জন্য আবেদন করে থাকেন। এই ভিসাগুলো আপনার যে শর্তাবলী বা ভিসার ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। যেমন উদাহরণস্বরূপ, যে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে প্রতিবার ভ্রমণ আপনার সর্বোচ্চ 90 দিন মানে 3 মাস আপনাকে ভারতে অবস্থান করতে পারবেন, এর বেশি আপনারা করতে পারবেন না। তাছাড়া সম্প্রতি আপনার যে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া কিছু সহজীকরণ করা হয়েছে। এরই মধ্যে অনেকেই জেনেছেন যে টোকেন যে ভিসা ব্যবস্থা সেটা বাতিল করা হয়েছে। স্পেশালি রাজশাহী, রংপুর, সিলেট, চিটাগং, খুলনা, যশোর, ময়মনসিংহ, বরিশাল এবং ঢাকার যে মিরপুরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে টোকেন ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন। আর পাসপোর্ট যদি ফেরত নেওয়ার অসুবিধা আছে, যদি ভিসা দিতে দেরি হয়, তাহলে আবেদনকারীরা ভিসা প্রক্রিয়াকালীন সময়ে প্রয়োজন হলে পাসপোর্ট ফেরত নিতে পারবেন। তবে নির্ধারিত সময়ে অবশ্যই তা পুনরায় আপনাদের জমা দিতে হবে। এবং ভারতীয় ভিসার জন্য আবেদন করতে কিছু ডকুমেন্ট অবশ্যই লাগে, আপনারা জানেন। তার সাথে কিছু নতুন করে যুক্ত হয়েছে, মূল পাসপোর্ট কমপক্ষে 6 মাস সহ সদ্য তোলা রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড এবং ন্যাশনাল আইডি কার্ডের আপনার ফটোকপি এবং বর্তমান যে ঠিকানায় থাকছেন তার একটা প্রমাণপত্র, যেমন হতে পারে আপনার বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বা পানি বিল, যে কোনো একটা আপনার দিলেই হবে। এবং লাস্ট 6 মান্থের আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনার কাছে এই 90 দিন থাকার মতো টাকা আছে কিনা সেটা তারা ভালোভাবে চেক করবে। আর যদি চাকরিজীবী হন অবশ্যই লেটেস্ট এনওসি নেবেন। যেমন অনেকেই এনওসি নিয়ে থাকে, কিন্তু লেটেস্ট এনওসি নেবেন, যেন আপনারা যেদিন যাবেন তার কিছুদিন পূর্বে এনওসিটা নেবেন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স অবশ্যই বাধ্যতামূলক, এটা জানেন। আর আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় যে ডকুমেন্ট সম্পর্কে যদি আরো বিস্তারিত আপনি জানতে চান, তাহলে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যেটা আইব্যাক ওয়েবসাইটে আপনারা জানতে পারবেন। তাছাড়াও আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনারা ইন্ডিয়ান ভিসা অনলাইন লিখে সার্চ দিবেন এবং আইব্যাক বাংলাদেশ ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। যদি এইগুলো আপনারা সার্চ করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার কথার কতটুকু যুক্তিসম্মত। তবে আমরা যতটুকু খবর পেয়েছি, নেক্সট মান্থ থেকেই এই কার্যক্রম চালু করা হবে। এবং আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় যাবেন তারা আপনারা স্টেটটা কোনো কথা বলবেন, কোনো ওই পেঁচিয়ে টেচিয়ে কোনো কথা বলা দরকার নেই। কারণ এখন ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটু আপনার সম্পর্ক খারাপ যাচ্ছে, যার দরুন ভিসা প্রক্রিয়া জটিল হচ্ছে। যার দরুন আপনারা কোন হোটেলে থাকবেন এটা একদম মিথ্যা কথা না বলে একদম আগে থেকে বুকিং দিয়ে রাখবেন এবং এনওসিটা লেটেস্ট নিয়ে যাবেন, ব্যাংক স্টেটমেন্টটাও লেটেস্ট নিয়ে যাবেন, লেটেস্ট 6 মাসের, এবং এটা কিন্তু চেক করবেই। আর মিথ্যা কোনো কথা বলা দরকার নাই, সত্য কথাই বলবেন। আর মেডিকেল ভিসার ক্ষেত্রে যদি আপনারা ওই যে হসপিটালে যাবেন, যদি ব্যাঙ্গালোর যান ব্যাঙ্গালোরের কথা বলবেন, কলকাতা গেলে কলকাতা কথাই বলবেন। এই কলকাতা ব্যাঙ্গালোর দুইটা বলা দরকার নেই।
যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার দিনটি শুভ হোক, সবাইকে ধন্যবাদ।